আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ভোট ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আয়েশের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম, তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই, জয় করব আমরা ইনশাআল্লাহ। দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটার ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন, সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর। আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মোকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই। এখন সময় এসেছে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল, ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এখন সময় এসেছে, কোনো 9-6 চলবে না। সংস্কারে জনগণে যে হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এবং নির্বাচনের আগে আমরা এই বায়তুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো। এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যা
হত্যার বিচার বুঝে নিতে হবে। রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বন্ধের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। সবাইকে আসসালাম, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা ভুল হয়েছে, আমাদের বড় ভুল হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের উপরে আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য। আমাদের ভুল হয়েছে এই নির্বাচন কমিশনের উপরে আমরা আস্থা রেখেছি। আমরা যেটা দেখেছি, তারা ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি। যেই প্রশাসন টাকার বিনিময়ে, যেই প্রশাসন হত্যা, গুম, সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল। আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল। যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয়, সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা 11 দল, আমরা শুধু উদারতা দেখিয়েছি, আমরা আস্থা রেখেছি, আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি। কিন্তু আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেলাম, আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি। ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো, সর্বত্র কালো টাকা ছড়ানো হলো। এবং আজকে যে নির্বাচন আপনারা দেখছেন, তার ফলাফল আপনাদের সামনে। তবে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের অর্ধেক শতাংশ, 50% প্রায় জনগণ, তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে। আর 50% যারা রয়েছে, তারা হয় দলকানা হবে, না হলে তারা দুর্নীতির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে। তাদের শিকড় অত্যন্ত নড়বড়ে, তাদের চেয়ার অত্যন্ত নড়বড়ে। আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই নড়বড়ে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে, ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, যেটা আমরা দেখছি, আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে, আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ ও আমার সংগ্রামী নগরবাসী, জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু এবং প্রশ্নহীন নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখলাম বিগত 12 ফেব্রুয়ারি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে আমাদের জনগণের আশাকে দুঃসাৎ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এবং পরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, নারীদের উপরে হামলা চালানো হচ্ছে, এই আক্রমণ এবং পৈশাচিতরা সেই পেশিবাদের, আমরা মনে করি পেশিবাদের পুনরুত্থানের আলামত। আমরা আর কোনো নতুন পেশিবাদ এই বাংলাদেশে দেখতে চাই না। ইনশাআল্লাহ আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা 12 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রসুলিল করিম ওয়ালা আলি ওয়াসাবি আজমাইন। জনাব সভাপতি, 11 দলের নেতৃবৃন্দ এবং সমবেত মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি সুন্দর নির্বাচন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সেখানে আমরা দুটি ব্যতিক্রম দেখতে পেরেছি, যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি সর্বাঙ্গে, এবং নির্বাচনের আগে এবং পরে এবং ভোটারদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি। কাজেই আমরা বড় দলটিকে আহ্বান করতে চাই যে আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন, আপনারা সঠিক পথে আসুন। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ।